থেকে নোট করে দেন। এই আউট, বেরিয়ে যাও, এক্ষুনি যাও, না হলে কিন্তু পুলিশে দেবো আমি। ডেঞ্জারাস। তীরে এসে তড়ি ডুবে গেল না, আমরা গভীর জলের মাছ। ইমরান সাহেবের এই বাড়িটি 3 বছর আগে সরকারি নিলামে কিনেছিলেন। তার আগে এই বাড়িটি ছিল মূর্তি চোরাকারবারি করে দেশ থেকে পালিয়ে যাওয়া ইব্রাহিম বক্সির। 3 বছর আগে প্রশাসন এই বাড়িটি সরকারি আয়ত্তে নিয়ে নেয়। বাড়িতে বেশ কিছু মূর্তি পাওয়া গেলেও একটি অতি মূল্যবান মূর্তি, ব্ল্যাক লিও মূর্তি ও একটি আদি শ্যামা মূর্তির হদিস কেউ মেলাতে পারেনি। আমরা এর হদিস মিলিয়েছি। আমি একা খুঁজে পাওয়া মুশকিল ছিল, তাই একে একে ভাই, মা, বাবা সবাইকেই বাড়িতে এনেছিলাম। অনেক খোঁজাখুঁজির পর মূর্তির দেখাও মিলেছিল, কিন্তু বাসায় সবসময় ইরা আর তামিম থাকতো, আর তাই ওদের মনোযোগ অন্যদিকে নেওয়ার জন্য সবচেয়ে বড় হাতিয়ার ছিল প্রেম। আর কাজী অফিসে বিয়ে, ওটা তো বাড়ি ফাঁকা করার বাহানা ছিল মাত্র। মূর্তি বের করতে হাতুড়ি প্রয়োজন ছিল। আমরা ইচ্ছা করে শান্তকে বিয়ের কথা বলে ওদের হাতে ধরা খেলাম। ওরা আমাদের চাকরিচ্যুত করার শাস্তি দিয়ে আমাদের অধ্যায় ক্লোজ করলো। আমাদের আসল প্ল্যান তো বিয়ে করে বড়লোক হওয়া কিংবা বাড়িতে চাকরি করা ছিলই না। বিয়ে করলে ওদের বাবা মা আমাদের মেনেই নিত না, কারণ আমরা গরিব ছিলাম, আর গরিব জানলে তো ওরা ডিভোর্স দিয়ে দিত। তাই ওই বোকামি কেন করব? আর চাকরি করে বড়লোক হতে হতে তো জীবন চলে যেত। আমাদের হাতে এত সময় নেই, আমাদের হাতে সময় কম, তাই কম সময়ে কোটিপতি হওয়ার রাস্তা বেছে নিলাম। এই মূর্তি বিক্রি করে এবার আমরা কোটিপতি হয়ে যাব। শুধু কোটিপতি হলেই হবে না, আমাদের আরো বড় হতে হবে। এটা আমাদের নেক্সট মিশন। দে কল দে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি তোর হারিয়ে যাওয়া বোন। ওই যে বৈশাখ মেলায় দুইজন ঘুরতে বেরিয়ে হারিয়ে গেছিলাম। তোর বয়স ছিল 7 বছর, আমার বয়স ছিল 10 বছর। কি বলছেন? আপনি সত্যি সত্যি আমার বোন? হ্যাঁ হ্যাঁ, আমি তোর বোন। তুই কি আমার সাথে একটু দেখা করবি ভাই? ওকে, আপনি যদি সত্যি সত্যি আমার বোন হয়ে থাকেন তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে আমি যে অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি সেই অ্যাড্রেসে চলে আসুন। ওকে ওকে, অ্যাড্রেসটা পাঠাই দে। হ্যাঁ।